গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে, নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মরণ। হালকা কুয়াশা, তার মধ্যে হালকা শীতের আমেজ। দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত গ্রাম জয়নগর, যেখানে খেজুর গাছের রস কাটতে ব্যস্ত শিউলিরা। সেই খেজুর গাছ কেটে রস বার করে সেই রস দিয়ে তৈরি হয় গুড়, বিখ্যাত নলেন গুড়। সেই গুড় দিয়ে তৈরি হয় মোয়া। রাখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে। জয়নগরে মোয়া তৈরি হতে গেলে দরকার নলেন গুড়। তাই ইতিমধ্যে পাথর প্রতিমার পাড়ুইঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তের শিউলিরা কিন্তু প্রস্তুত। খেজুর গাছের যেমন তারা কেটে রসের জন্য ভাঁড় বেঁধেছে, তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম পাড়ুইঘাটের যে তার রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে শিউলিরা বাইরে থেকে এসে তারা কিন্তু উনান প্রস্তুত করেছে। গুড় জাল দেওয়ার যে সমস্ত জায়গা রয়েছে তারা কিন্তু প্রস্তুত রেখেছে। আমরা প্রত্যেক বছর শীতের সময় চলে আসি এবং আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর খেজুরি থেকে আমরা আসি। এই শীতের মরশুমটায় আসে আমরা নলেন গুড় তৈরি করার জন্য। এখানে খুব লোকের গাছটা নিয়ে আমরা গুড় তৈরি করি। সেই 4টা থেকে উঠে মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে তারপরে রস এনে শালতিতে ঢেলে ঢালার পরে তো তারপরে জ্বালানে বসি। তার গুড় হতে প্রায় 9টা 10টা বেজে যায়। আমরা বর্তমান 2 জন আছি, এরপরে লোক আসবে। আমরা এই অঘ্রাণ, পৌষ, মাঘ মাস, 3 মাস থাকি। মেদিনীপুর সহ বিভিন্ন প্রান্তের শিউলিদের আগমন ঘটেছে সুন্দরবন এলাকায়। জয়নগরের সুস্বাদু মোয়া। দিন দিন খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। খেজুর গাছ আগের মতো আর নেই, যার ফলে গুড়ের চাহিদা বাড়ছে। সেই সুযোগে বাজারে বিক্রি হয় নকল গুড়, যার ফলে আসল গুড়ের দাম পাচ্ছেন না। এমনটাই জানালেন জয়নগরের এক শিউলি নিমাই সর্দার। আমাদের বংশ পরম্পরায় ব্যবসা। আমার ঠাকুরদা কাটতো, আমার বাবা কাটতো, তারপরে আমি ধরো 35 বছর মতো গাছ কাটছি। আমাদের ওই দুপালা মেরে প্রায় 80টা মতো গাছ আছে। 40টা করে 3 দিন কাটা হয়, 3 দিন 40টা শুকোয়, আবার 3 দিন যে শুকোয় 40টা ওইটা কাটা হয়। বাদবাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই 30 দিন শুকোয়, 3 দিন শুকোয়। 3 দিন শুকোনোর পরে প্রথম কাঠের গুড়টা হচ্ছে, মানে প্রথম যে দিন কাটা হচ্ছে 3 দিন শুকোনো হচ্ছে। 3 দিন শুকোনোর পরে প্রথম দিনের কাঠের গাছটা হচ্ছে জিরেন কাঠ বলে, তারপর 2 কাঠ, তারপর 3 কাঠ। জিরেন কাঠের কী সুবিধা? জিরেন কাঠের গুড়টা খুব রসটা খুব পরিষ্কার হয়, গুণগত মান বেশি হয়, গুড়টাও ভালো হয়, সেন্ট বেশি হয়। তারপরে 2 কাঠের হয় একটু কমে যায়, তারপর 3 কাঠে আর একটু কমে যায়। জিরেন কাঠটাই সবচেয়ে ভালো হয়। গাছি যারা দেখো, অরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, টোনার দড়ি ছিঁড়ে তারা তলে। মুনাফা কেমন হয়? মুনাফা আগে ভালো হতো, কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না, যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে, অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে, তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না। আর ডুপ্লিকেট গুড় যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে, কম দামে হয়তো ছাড়ছে, কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না। আর কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, সরকার এই দিকে একটু নজর দিলে খুব ভালো হয়। খেজুর গাছের বৈশিষ্ট্য হলো যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস হবে। শীতের পুরো মরশুম জুড়ে চলবে রস সংগ্রহ। সেই রসের নলেন গুড় দিয়ে পিঠাপুলি, পায়েস খাবার পালা। খেজুর গাছ থেকে শুধু সুমিষ্ট রস ও গুড়ই হচ্ছে না, প্রকৃতির ভারসাম্য রক্ষায় খেজুর গাছ খুব জরুরি। তাই সরকারের কাছে শিউলিদের দাবি, পূর্বপুরুষ ধরে এই কাজ তারা করে আসছে, এখন গাছ বিলুপ্তের পথে। এই খেজুর গাছ সরকারি উদ্যোগে আরো বেশি করে গ্রাম বাংলায় বসানো হোক। দেখুন, পরিস্থিতি বলতে বাজারে আমাদের যে র মেটেরিয়াল ব্যবহার করছি, আমরা মর্জেন ব্যবহার করি, তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে। কি খই, কি ঘি,
এবং দামটা অনেক বেড়ে গেছে, প্রায় ডবল বলে চলে। যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে 650 টাকা, 6500 টাকা টিন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 9.5 10 সেরকম হয়ে গেছে। এলাচ তো মানে 2000 থেকে এখন প্রায় 3 এবং ঘন দেখা যাচ্ছে সেই কোয়ালিটির এলাচ প্রায় 32-33 হয়ে গেছে। এছাড়া চিনির দাম তো অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়। আর অরসিক গাছি যারা বাড়ার সম্ভাবনা অনেক বেশি এবং আমাদের আগামী 2-1 দিনের মধ্যে শুরু হবে, হ্যাঁ মানে ফাইনালি। সেক্ষেত্রে দাম বেশি রাখতে বাধ্য হচ্ছি আমরা। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। যদিও কিছু কিছু ব্যবসায়ীদের কথা অনুযায়ী জানা গেছে জয়নগরের মোয়া কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে চলেই আছে, কিন্তু যে পরিমাণে যাওয়ার কথা সে পরিমাণ এখন এই নলেন গুড়ের অপেক্ষায় রয়েছে। তবে এই নলেন গুড়ে কখন যায় জয়নগরে এবং গুড় মোয়া তৈরি হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও 2-1 দিন। দক্ষিণ 24 পরগনা থেকে সৃজনশীলের রিপোর্ট, এস নিউজ।